শাস্ত্রে যেমন বলা আছে তেমনি দর্শন হয় রামকৃষ্ণের। কখনো দেখে জগৎময় আগুনের স্ফুলিঙ্গ, কখনো দেখে চারদিকে যেন পাড়ার হ্রদ ঝকঝক করছে, কখনো বা গলিত রূপোর স্রোত, কখনো বা গ্রহ তারার রং মশালের ফুলঝুরি, নীলিমা ভ্রমের ঊর্ধ্বে কখনো বা অন্তহীন অন্তরিক্ষের শুভ্রতা। রামকৃষ্ণ এখন একটি অখণ্ড প্রাপ্তি, একটি অখণ্ডের প্রত্যুত্তর, একটি আকাশ বিস্তীর্ণ প্রশান্ত স্তব্ধতা। কিন্তু ব্রহ্ম নিয়ে আমি কতক্ষণ থাকব? ছাদে উঠে আবার সিঁড়িতে নামা, কখনো লীলায় কখনো নিত্যে যেন ঢেকির পাটে ওঠানামা করছি। একদিক নিচু হয়তো আর একদিক লাফিয়ে ওঠে, যেদিকে তাকাই সেদিকে তিনি। অন্তর্মুখে সমাধিস্থ হয়ে আছি তখনও তিনি, বহির্মুখে জীবজগৎ নিয়ে আছি তখনও তিনি। যখন আরশির এ পিঠ দেখছি তখন তিনি, আবার যখন উল্টো পিঠ দেখছি তখনও তিনি। শিব হয়ে আছি তিনি, জীব হয়ে আছি তিনি। তুষের দ্বারা আবৃত থাকলেই ধান্য, তুষ থেকে মুক্ত হলেই তণ্ডুল। জীবে শিবে ভেদ নেই, ভেদ হচ্ছে ভ্রান্তির ফল। কোরকে যেমন পুষ্পভাব, প্রস্ফুটিত পুষ্পে তেমনি কোরকত্ব। ঈশ্বরে যেমন জীবভাব, জীবে তেমনি ঈশ্বর ভাব। কিন্তু যাই বলো বাপু, নির্বিকল্প ব্রহ্ম হয়ে বসে থাকতে পারবো না। বালকের মতন থেকেছি উন্মাদের মতন, কখনো জড়ো হয়েছি, কখনো পিশাচ। তারপর আবার নিত্য থেকে চলে এসেছি লীলায়। রামলালাকে কোলে নিয়ে বেরিয়েছি, নাইয়েছি, খাইয়েছি। হনুমান সেজে গাছে উঠে বসেছি, আস্তে আস্তে ফল খেয়েছি। তারপর শ্রীমতী হয়ে কৃষ্ণময় হয়ে গেলাম। আবার লীলা ছেড়ে নিত্যে মন উঠে গেল, ত্যায্য গ্রাহ্য রইল না। সজনে তুলসী সব এক হয়ে গেল। যত ঈশ্বরীয় পট বা ছবি ছিল সব খুলে ফেললাম, হয়ে গেলাম সেই অখণ্ড সচ্চিদানন্দ আদি পুরুষ।